হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে কিন্তু বর বউ দুজনে মিলেই রান্না করেছিলাম। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কেমন আছি, আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার কিন্তু ঠান্ডা লেগেছে, তার জন্য আমি কিন্তু একটু খারাপ আছি। আর ভয়েস ওভার দিতেও কিন্তু আমার বেশ অনেকটাই কষ্ট হচ্ছে। গুড মর্নিং গাইজ, এখন দেখো ঘড়িতে ওই 8:20 মতো বাজে, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো চলো আজকের দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, তো গলা বসিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে। এখন দেখো ঘড়িতে মানে কটা বাজে, 8:20 মতো বাজে। আর এখনো রান্নাঘরে যাইনি, রান্নাবান্না করবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো এখন থেকে। ভালো কি টুকলে আসো। সকালবেলায় তোমাদের দাদাভাই শুরু করে ডাকা, আর ঘুম ভাঙতেই চায় না। আর দুটো ছাড়া তো ঘুম হয়ই না, 2টো অবধি রাত জাগি, কোনো কিছু করি না, তাও মানে একটা অভ্যাস হয়ে গেছে। মানে 1:30 2টো অবধি তো বেজেই যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই সকালবেলা বাজার টাজার করে নিয়ে এসছে, ওখানে বেলে মাছ নিয়ে এসছে। আর আগের দিন নিয়ে এসেছিলো পাট শাক, আজকে লাল শাক আর বেলে মাছ নিয়ে এসছে। লাল শাক দিয়ে বেলে মাছ তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে, তো সেটা করব। তো চলো রান্নাবান্না করতে থাকি, ওর আবার অফিস আছে। আর মামামের স্কুল ছুটি আছে, তার জন্য একটু চাপটা কম। তো এবছর এই যে প্রথম কাঁচা আম তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে। তো এইটা দিয়ে কি খাওয়াবে জানো তো? কালকে শোল মাছ নিয়ে এসেছিল, তো শোল আম খাবে। তোমরা কারা কারা খাও বলো। আমাদের কিন্তু ভালোই লাগে, কিন্তু আরেকটু যখন বেশি গরম পড়বে তখন ভালো লাগবে। এখনো সেই গরম পড়েনি আর কি, তো তখন বেশি ভালো লাগবে। তো চলো, বরের বায়না, তো রান্না করতে হবে, তোমরা দেখতে থাকো। দেখো ফোনটা সাবধানে ফেলে দিয়ে। তো একদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। রান্না হবে হচ্ছে আম দিয়ে শোল মাছ করব, আর হচ্ছে গিয়ে বেলে মাছ দিয়ে লাল শাক, আর পাট শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু চা বসাও না গো, গলা টলা ভীষণ মানে ব্যথা। তো তারপর ও বললাম যে রচা করো, তো বলছে না দুধ চা করবো। তো বললাম ঠিক আছে বেশ করো। আর ও না মানে যেটুকুনি করে না ভীষণ পরিপাটি করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। চাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু এমনিতে গুঁড়ো দুধ দিয়ে চা বানাতে পারি না। হ্যাঁ, তোমরা অনেকেই আবার বলবে তুমি কি পারো। যেটা পারি না হয় না, সেটা না স্বীকার করার কি আছে, তাই না? তো যাই হোক, আমি দুধ চা করতে পারি না, মানে এমনি গুঁড়ো দুধ দিয়ে, এমনি দুধেরটা বানাতে পারি। তো দেখো তোমাদের দাদাভাই এখানে চা বসিয়েছে, আর আমি তো এইদিকে খুব জলদি রান্না করে নিচ্ছি। আর ও চাটা কিন্তু অনেক মন দিয়েই করছে, আর খুব ভালো হয়েছিল খেতে। তো দেখো এই যে কিন্তু এখন চিংড়ি মাছ ভেজে নিলাম, এখন পাট শাক করবো। আর এই যে চায়ের জল ফুটছে। আর কি বলো তো, তোমাদের দাদাভাইকে সকালবেলা রুটি করে দিই, তো এবার রুটির সঙ্গে শুকনো তরকারি না ও খেতে পারে না, গলা শুকিয়ে যায়। এবার পাট শাক দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু লোদ হয়, তো তার জন্য তো চিংড়ি মাছ দিয়ে করছি। আর এই জন্য সকালবেলা একটা এরকম তরকারি রাখি যেটা কিনা রুটির সঙ্গে খেতে পারবে, তো সেই জন্য পাট শাকটা করা কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই এই যে অফিসে বেরিয়ে যাবে। তো কি রান্না করেছি তোমাদেরকে দেখালাম। পরে করেছি লাল শাক আর বেলে মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে ওই আমশোল, আর হচ্ছে পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, ওটা দিয়ে রুটি দিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম, আর আমার জন্য একটু রাখলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন বের হচ্ছে, মামা ঘুম থেকে উঠে পড়েছে। বাবা ব্রাশ করবি? ব্যাস, মামামের বাবাকে পাঠিয়ে দিলাম। এখন হচ্ছে মামামকে নিয়ে বসেছি, ওকে ব্রাশ করিয়ে জামা টামা পরিয়ে দিয়ে তারপর দেখো ও বায়না করেছে ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খাবে। তো ভাবলাম ওকেও বানিয়ে দিই, আমিও একটা খেয়ে নিই। তাছাড়া পাউরুটিটা ডেট ওভারও হয়ে গেছিলো, মানে যাবে আর কি একদিনের মধ্যে, তার জন্য আমিও খেলাম। তারপর দেখো আমার আর কি 3টে চুড়িদার আমি কাটাতে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, তো হয়ে গেছে। তো সেই চুড়িদার আর কি তোমাদের দাদাভাই আসার পথে নিয়ে এসছে, আমি বলেছিলাম যে নিয়ে এসো, তো ও নিয়ে এসছে। আর এইদিকে দেখো হচ্ছে অফিস থেকে আসার পথে হচ্ছে গিয়ে যে খাবারগুলো নিয়ে এসেছিলো সেগুলোই এখন দেখাচ্ছে। তো জামাটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর দেখো এখানে কি আছে, যে একটা দিল মেয়ের হাতে, একটা দিল আমার হাতে। মেয়ের হাতে মেয়ের চকলেটের বক্স দিয়ে দিয়েছে একটা, আর আমাকে দিল সীতাভোগের যে আর কি মিষ্টি হয় না সীতাভোগ,
তো সেই মিষ্টির প্যাকেট। তো দেখো তো এখন হচ্ছে এটা আমি খুলবো, খুলে দিয়ে খাবো আর কি। আসলে এটা তোমাদের দাদাভাই কিনে আনেনি, এটা ওর হচ্ছে একটা কলিগ দিয়েছে, তো তার জন্য বাড়িতে নিয়ে এসছে। তো এখন হচ্ছে আমরা এটা সবাই মিলে খাবো। আর মামাম তো ওই চকলেটের বক্সটা পেয়ে ভীষণ খুশি, ওর মধ্যে অনেক চকলেট আছে। তো আমি বলেছি তুমি একটা একটা করে খাবে আর বাদ বাকি আমার কাছে রাখবে। তো এখন হচ্ছে ওটা খোলা হচ্ছে। আর এই সীতাভোগটা খেতে কিন্তু খুব ভালো ছিল, দারুণ ছিল। এখন তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে একটু দিচ্ছি ওকে খেতে, তো অনেকদিন মিষ্টি খায় না তো আজ। তারপর তোমাদের দাদাভাই খেলা দেখছিল, আমি একটু পাশে বসেছিলাম। আর এখন ও খেলা দেখে তো কোনো কথা বলে না, কিছু না, চুপচাপ খেলা দেখে। IPL যেহেতু শুরু হয়ে গেছে তার জন্য তো আমি বোর হই, তো ওর সঙ্গে বসে বসে আমি নিজেই বকবক করতে থাকি, ও শুধু হুম 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 করতে থাকে ব্যাস। তো দেখো তারপর ভাবলাম যে বসে থেকে কি করব, চলো রাতে কি খাবার দাবার মানে কি খাবো না খাবো সেগুলো রেডি করি। তো আমি ভাত করেছিলাম, ভাতের সঙ্গে বেশ অনেক কিছু সবজি আর কি সিদ্ধ দিয়েছিলাম। আর হচ্ছে দুপুরবেলা যে মানে সকালে যা করেছিলাম সেগুলো ছিল। কি বলো তো, আমার কথা বলতে না অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক ঠান্ডা লেগেছে না, নাকে নাকে হয়ে যাচ্ছে কথাগুলো, তার জন্য কেমন যেন একটা জড়িয়ে যাচ্ছে। ডাকলাম তো না, ডাকিনি তো। পেঁপে সিদ্ধ ভাবছি হবে কিনা, ভাত হচ্ছে মানে 5 মিনিটও লাগে না ভাত হতে, তার জন্য এত সরু সরু করে দিয়েছি না। ঠিক আছে, তুই তো কাটছিস এটা, তোর মাছ এখন টিং টিং করে দিল। মাঝে মাঝে একটু দিতে হয়, নাহলে একদম বেড়ে যায়। ভাবে কি মা আদরে আদরে কিচ্ছু বলবে না, তার জন্য মাঝে মাঝে দিয়ে বুঝাতে হয় যে মা যখন এই সিদ্ধ কি একা খাওয়া তো কি কোন এই সিদ্ধ না, কালকের জন্য একবারে করে রাখছো। না খেয়ে দেবো, তোমার অফিসে দিয়ে দেবো, তোমার অফিসের কলিগ সবাই মিলে খাবো, তার জন্য। কালকে অফিস নাই তো কথা। হ্যাঁ খাবো তো, তো কি তোমার কি রাগাবা না, রাগ আছে মনে, খেলা খেলা খেলা। হ্যাঁ এখন খেয়ে নি, পরে দেখবো। কাঁচা লঙ্কা নেই, খাবা তো ভেন্ডি খাওয়া, একটু কামড়ে কামড়ে। তো আর এই যে হচ্ছে আমাদের রাতের মেনু, মানে হচ্ছে পেঁপে সিদ্ধ, বেগুন সিদ্ধ, আর হচ্ছে ভেন্ডি সিদ্ধ, আর তার সঙ্গে আছে হচ্ছে ইয়ে, আমি এত সিদ্ধ দেখে জিভে জল চলে এসছে, আর তার সঙ্গে আছে হচ্ছে আমটক, মানে হচ্ছে মাছ দিয়ে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে অনেকক্ষণ। আর এখন ঘড়িতে বাজে, পেছনে হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবে, এখন ঘড়িতে 1:30 মতো বাজে, রাত 1:30 বাজে। তো এখন আমি যাব শুতে, ভিডিও এডিট করলাম, সব কাজকর্ম গুছিয়ে নিলাম। আর কালকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, তো তার জন্য সব কিছু রেডি ফেডি করলাম, কি জামা পরে যাব, কি করব, কি নেব না নেব। তো তার জন্য সব কিছু করে গুছিয়ে এখন তোমাদের সামনে এলাম, এসে এখন ভিডিওটা এডিট করবো। আর ভাবলাম যে চলো, ভিডিওটা শেষই করা হয়নি ঠিকঠাক করে, তোমরা দেখলে ওই খাওয়া দাওয়া করলাম, তো ওগুলোই আজকে রাত্রে খেয়েছি। আর মামামের বাবা দুজনাই ঘুমিয়ে পড়েছে, পুরো চুপচাপ, এত বড় বাড়িটা চুপচাপ হয়ে পড়েছে, শুধু ফ্যানের আওয়াজ হচ্ছে। আর যা গরম পড়েছে, এবার বিভৎস গরম পড়বে এখনই 1 সেকেন্ড, মানে সকাল থেকে রাত, সারা রাত সকাল থেকে ফ্যান চলতেই থাকে, জানি না গরমটা কিভাবে কাটাবো। আর মামামকে তো নেড়ু আগেই করে দিয়েছি, মানে যখন খুব গরম পড়বে তখন মনে হয় আবার নেড়ু করতে হবে, কিন্তু না, আর করবো না, মামামকে নেড়ু করে ভাল লাগে না, চুল থাকলে কত কিউট লাগে, কিন্তু ওর কষ্টটাও তো বড় ব্যাপার, তাই না? দেখি কি হয়, করে দেওয়ার মতো হলে করে দেব। আর এগুলো ড্রেস পরে যাব কালকে, দেখো এখানে বাবামের জামা রেখেছি, আমি এই ড্রেসটা পরে যাব, যেটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আর আমি যখন পরবো তখন তোমাদেরকে তো অবশ্যই বলবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ধামাকাদার ব্লগে। সবাই খুব ভালো থেকো,
সুস্থ থেকো, এখনকার মতো টাটা। আশা করি কালকের ব্লগটা সবাই দেখবে, সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট। আর এখন ঘড়িতে দেখবে কটা বাজে, ওই না 1:30, এটা আমি। চলো টাটা।